বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা। আজও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে অবরোধ এবং উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গতকালই পরিযায়ী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা এবং আজকেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিহারে এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখে এবার বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার বাসিন্দারা। উত্তপ্ত হয়েছে পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবরোধ চলছে বেলডাঙ্গায়, নতুন করে উত্তেজনা। আজও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে পরিযায়ী বিক্ষোভে অগ্নিগর্ভ হয় বেলডাঙ্গা। বেলডাঙ্গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ এবং নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বেলডাঙ্গায়। পথ অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে আজকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গতকালের পর আজকেও উত্তেজনা বেলডাঙ্গায়। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিস্তারিতভাবে জানবো। কল্যাণ, ঠিক কি পরিস্থিতি আজকের? ফের উত্তপ্ত হয়ে গেছে বেলডাঙ্গা। গতকালকে যেখানে মহেশপুরে গন্ডগোল চলছিল, রাস্তা অবরোধ হয়েছিল, ১২ নং জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, আজকে কিন্তু বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে, অর্থাৎ গতকালকের জায়গা থেকে আরো কিছুটা দূরে বেলডাঙ্গা যে বড়ুয়া মোড়, জনমূল যে মোড়, সেই মোড়ে কিন্তু রাস্তা অবরোধ শুরু হয়ে গেছে এবং তাদের দাবি যে আনিসুর রহমান নামে এক যুবককে বিহারে মারধর করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করছেন। এলাকায় রাস্তা অবরোধের পাশাপাশি ট্রেন অবরোধ হয়েছে শোনা যাচ্ছে, তবে এলাকায় ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ উঠছে। পরিস্থিতি চরম উত্তপ্ত হচ্ছে। ফের গতকালের মতো আজকের পরিস্থিতি হবে কিনা তার নজরদারিও শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন, তার আগে ভাবে বেলডাঙ্গা রাস্তা অবরোধ। এর ফলে তৃণমূলের একটা সমস্যায় দাঁড়িয়েছে। কারণ তুমি জানো যে বেলডাঙ্গা থেকে বেলডাঙ্গা বিধানসভা, রেজিনগর এবং নওদা বিধানসভা, পরপর 3টে বিধানসভার এলাকার মানুষ বহরমপুর এসে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট ফল। কিন্তু সেই সময় এই রাস্তা অবরোধ, যার ফলে তৃণমূলের দাবি কারা এই রাস্তা অবরোধের পেছনে রয়েছে। সবচেয়ে বড় বিষয় কারণ হচ্ছে জেলা শাসক যেখানে কন্ট্রোল রুম খুলেছে, যে কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আলাউদ্দিন শেখ যে মারা গেছিল গত 2 দিন আগে ঝাড়খণ্ডে, সে আলাউদ্দিন শেখের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং পরিবারকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম খোলা হচ্ছে, এরপরও কেন রাস্তা অবরোধ, সে প্রশ্ন তুলছে তৃণমূল। পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করছে। ধন্যবাদ জানাবো কল্যাণ। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে আজকে উত্তপ্ত বেলডাঙ্গা। পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বেলডাঙ্গায় যে পরিস্থিতি তৈরি হয়, রণক্ষেত্র পরিণত হয় বেলডাঙ্গা, আজকেও একই পরিস্থিতি। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল যে অভিযোগ তোলেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে মৃত্যুকে কেন্দ্র করে, ঝাড়খণ্ডে বেলডাঙ্গার শ্রমিকের মৃত্যু এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। আজকেও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বেলডাঙ্গা। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ তুলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং সকাল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বেলডাঙ্গায়। গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, রণক্ষেত্রে পরিণত হয় বেলডাঙ্গা এবং আজকেও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে আজকে উত্তপ্ত বেলডাঙ্গা, জাতীয় সড়ক অবরোধ করে উত্তপ্ত পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। গতকালের পর আজকেও একই পরিস্থিতি, বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা, আজকেও সেখানে উত্তপ্ত পরিস্থিতি। গতকালই ঝাড়খণ্ডের শ্রমিককে মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, রণক্ষেত্রে পরিণত হয় বেলডাঙ্গা, এবং আজকেও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে, নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বেলডাঙ্গায়। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরকে কেন্দ্র করে আজকে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বেলডাঙ্গায়। গতকালেও আমরা দেখেছি যে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে যে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, আজকেও বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আজকেও নতুন করে উত্তেজনা বেলডাঙ্গায়, সেখানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বড়ুয়া মোড়ে অবরোধ শুরু হয়। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল বেলডাঙ্গায় রণক্ষেত্রে পরিণত হয় বেলডাঙ্গা, এবং দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আজকেও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। গতকালই যে পরিস্থিতি তৈরি হয়, দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেলডাঙ্গায়, আজকেও বেলডাঙ্গায় বড়ুয়া মোড়ে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি, বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ, এবং গতকালের পর আজকেও সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙা হচ্ছে ব্যানার। গতকালের পরেও আজকেও দফায় দফায় উত্তেজনা বেলডাঙ্গায়। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে গতকালই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায়, এবং সেখানেও আজকেও বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা ছড়ায় গতকালের পর আজকেও নতুন করে উত্তেজনা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবার বিহারে সেখানে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ, এবং সেই অভিযোগে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা, আজকেও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ, বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ, এবং তারই প্রতিবাদে অবরোধ করা হয়। অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। গতকালই পরিযায়ী বিক্ষোভে অগ্নিগর্ভ হয় বেলডাঙ্গা। গতকালই আমরা দেখেছি যে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেলডাঙ্গায়। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে অস্বাভাবিক মৃত্যু, এবং পরিবারের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছিল যে তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং সেই দেহ নিয়ে প্রতিবাদে নামেন এলাকার বাসিন্দারা, এবং দফায় দফায় উত্তেজনা ছড়ায়, সেখানে রণক্ষেত্রে পরিণত হয় বেলডাঙ্গা। গতকালের পরেও জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ গতকালই যে ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদের সামনে, দফায় দফায় উত্তেজনা ছড়ায় সেখানে, এবং তারপরে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সেখানে কোনো রকমের অসুবিধায় পড়লে, সমস্যায় পড়লে সেই নাম্বারে ফোন করলে প্রশাসনের সহযোগিতা মিলবে। এবং তারপরেও আজকে যে অভিযোগ উঠছে, বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়, এবং তারই প্রতিবাদে সামিল হন এলাকার বাসিন্দারা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গতকালের পরে আজকেও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, গতকালের পরে আজকেও
বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে। বিহারে আবারও পরিযায়ী শ্রমিককে হেনস্থা, বাঙালি শ্রমিককে হেনস্থা, এমনটাই অভিযোগ। এবার গতকাল ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি। আজকেও বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সেখানকার বাসিন্দারা এবং তারা একাধিক অভিযোগ তুলছেন। পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে বিহারে, এবং তারই প্রতিবাদে এবার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। গতকালের পরে আজকেও একই পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা ছড়ায় বেলডাঙ্গায়। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে গতকালই আমরা দেখেছি যে রণক্ষেত্রে পরিণত হয় বেলডাঙ্গা। আজকেও উত্তেজনা রয়েছে সেখানে। বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ, এবং সেখানে যেমনটা অভিযোগ করছে এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে এবার অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা ছড়ায়। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গতকালের পরেও আজকেও একই পরিস্থিতি। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগ উঠছে। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের প্রতিবাদে এবার পথ অবরোধ করেন এলাকা বাসিন্দারা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। গতকালের পর আজকেও রণক্ষেত্র পরিস্থিতি বেলডাঙ্গায়। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে কালকেই রণক্ষেত্রে পরিণত হয় বেলডাঙ্গা, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং যেখানে পরিযায়ী শ্রমিকরা কোনো সমস্যার সম্মুখীন হলে ফোন করলে প্রশাসনের সহযোগিতা পাওয়া যাবে। তারপরেও আজকে বেলডাঙ্গায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে এবার দফায় দফায় উত্তেজনা বেলডাঙ্গায়। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। সে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা ছড়ায়। আজকেও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, গতকালের পরে আজকে উত্তপ্ত বেলডাঙ্গা। জেলা প্রশাসনের তরফ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে, তারপরেও নিয়ম শৃঙ্খলা কেন কোনো পরিবর্তন হচ্ছে না? তার কারণ একটা অনিয়ন্ত্রিত মব তৈরি করার চেষ্টা করছে কিছু সুযোগ সন্ধানী রাজনৈতিক দল, যাদের কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গে নেই, কিন্তু ওই সব জায়গায় তারা মানুষ খেপানোর চেষ্টা করছে, উস্কানি দিয়ে তৈরি করছে। আর পেছনে আছে বিজেপি। বিজেপির টাকা, বিজেপির মতলব, বিজেপির বুদ্ধি। বিজেপি অন্য রাজ্যে বাঙালিদের হত্যা করবে, তারপরেতে এই রাজ্যের কিছু রাজনৈতিক দলকে বলবে তোমরা আন্দোলন করে জিনিসপত্র ভাঙচুর করো, সাধারণ জীবনকে অস্থির করে তোলো। এই যে একটা কুপরিকল্পনা বা ষড়যন্ত্র, সেইটা চলছে। অন্যদিকে পুলিশ এবং প্রশাসন তারা যথোচিত চেষ্টা করছে এবং খুব ধৈর্যের সঙ্গে চেষ্টা করছে এই সব জায়গায় সাধারণভাবে কোনো উত্তেজনা যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হয়। সাধারণ মব তৈরি হয়েছে, কিন্তু এইটা আমি বলবো কিছু অশুভ শক্তি এর পেছনে আছে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা। আজও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। গতকালের পরেও আজকেও একই পরিস্থিতি।
বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা। আজও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। গতকালের পরেও আজকেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের যে অভিযোগ করছে এবং যে কারণেও আজকেও কিন্তু একই পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনার ঘটনা গতকালই রণক্ষেত্রে পরিণত হয়। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গতকালই একগুচ্ছ অভিযোগ ওঠে এবং তাকে হত্যা করা হয়েছে পরিযায়ী শ্রমিককে, এমনটাই অভিযোগ উঠেছিল। এবার আজকেও বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ এবং যে কারণে প্রতিবাদে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, গতকাল যে পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায়, আজকেও আইন শৃঙ্খলার কেন কোনো পরিবর্তন নেই, কি বলবেন? আগুন লাগিয়েছে মমতা ব্যানার্জি, তাতে ঘি ঢালছে মমতা ব্যানার্জি, আগুন সংরক্ষণ করছে মমতা ব্যানার্জি। আর ওরই একদল আমচা চামচা, তারা বলছে বিজেপি করাচ্ছে। আরে বিজেপি যদি করাতো তাহলে পুলিশ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতো না, পুলিশ তাহলে অ্যাক্টিভ রোল প্লে করত। পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে, রেল গেট ভেঙে ফেলছে, যার জোরে লালগোলা সেকশনের রেল চলাচল বন্ধ হয়ে গেছে, জাতীয় সড়ক অবরোধ। এইরকম একটা অস্বস্তিকর অবস্থা মুখ্যমন্ত্রী তৈরি করছে। তার একমাত্র কারণ হচ্ছে এসআইআর কে রোখার জন্য এই হিংসার আগুন চারিদিকে ছড়িয়ে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর এক ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের কারণে আজকে সারা পশ্চিম বাংলা জ্বালানোর এক ষড়যন্ত্র চলছে। অতএব আমি মনে করি এই ষড়যন্ত্র তৃণমূলের ওপরই ভারী পড়বে। যদি এইভাবে অশান্তির আগুন চারিদিকে ছড়াতে থাকে, আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, রাষ্ট্রপতির শাসন এখানে হতে বাধ্য। অতএব এই আগুন নিয়ে যে খেলা মমতা ব্যানার্জি করছেন, ওই আগুনেই তৃণমূল পুড়ে মরবে বলে আমরা মনে করি। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে।